নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলকে নিয়ে কিন্তু বেশ কিছু ট্রান্সফার নিউজ বেরিয়ে আসছে। প্রথম বিদেশি কি সিগনেচার ইস্ট বেঙ্গল কমপ্লিট করে ফেলেছে, কি আপডেট রয়েছে সেই প্লেয়ারকে নিয়ে, তার সাথে সাথে ইন্ডিয়ান প্লেয়ার নতুন বিদেশি ডিফেন্ডার নিয়েও বেশ কিছু আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অনেকেই ভিডিও দেখছো হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, সকলে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি কেরালা ব্লাস্টার্সকে নিয়ে, তো কেরালা কিন্তু তাদের আগামী সিজনের প্ল্যানিং শুরু করে দিল। তারা বেশ কিছু প্লেয়ারকে ছেড়ে দিতে পারে। প্রথম আমরা যদি বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলি, যে বিদেশি প্লেয়াররা কতদিনের সঙ্গে চুক্তি বাকি রয়েছে, কারা থাকবে বা কারা থাকবে না। প্রথম কথা বলবো আমরা দশান্ত লাগাটারের কথা। তো তার সাথে কিন্তু এখনও একটা সিজন কন্ট্রাক্ট বাকি রয়েছে এবং মিলোস ড্রেঞ্চিচের সঙ্গেও কিন্তু আরও একটা সিজন কন্ট্রাক্ট বাকি রয়েছে। এবার দুশান্ত কিন্তু কেরালা ব্লাস্টার্সের যে নতুন কোচ, সেই কোচেরই রিক্রুট করা প্লেয়ার, তো সেক্ষেত্রে দুশান্ত কিন্তু থেকে যাওয়ার সম্ভাবনা অনেক অংশই বেশি। তো সেই জায়গাতে ইয়াং ডিফেন্ডার মিলোস ড্রিনচিচকে কিন্তু ছেড়ে দিতে পারে কেরালা ব্লাস্টার্স, এরকমটা এই ডিফেন্ডারদের মধ্যে আপডেট বেরিয়ে আসছে। এরপরে যদি আমরা মিডফিল্ড নিয়ে কথা বলি, সেখানে অ্যাড্রিয়ান লুনা, তার বয়সটা অনেকটাই হয়ে গেছে, 33 বছর, সেই প্রাইম লুনাকে পাওয়া যাচ্ছে না। তো লুনার সাথেও কিন্তু এখনও কন্ট্রাক্ট বাকি রয়েছে 2টো সিজন, তো তার সাথেও খুব সম্ভবত কন্ট্রাক্ট টার্মিনেট করতে পারে। তাকে ছাড়তে গেলে একটু চাপের ব্যাপার, কারণ তার একটা যথেষ্ট হাই স্যালারি, অন্য কোনো ক্লাব তাকে সেই স্যালারি দিয়ে নেবে কি নেবে না সেইটা একটা চিন্তার ব্যাপার। তো সেক্ষেত্রে লুনাকে হয়তো ছেড়ে দিতে পারে বলেই শোনা যাচ্ছে। 2027 সাল পর্যন্ত কন্ট্রাক্টেড রয়েছে এবং নোয়া সাধুয়ের সঙ্গেও আরও একটা সিজন কন্ট্রাক্ট থাকলে নোয়া চেষ্টা করছে কলকাতার কোনো বড় ক্লাবে যদি মুভ করা যায়, সে কিন্তু চেষ্টায় রয়েছে। তো এই বিদেশি প্লেয়ারেরও থাকা না থাকার একটা ডাউট রয়েছে, কিন্তু জেসুয়া জিমিনিচ সে থেকে যাচ্ছে, তার সাথে এখনও একটা সিজন কন্ট্রাক্ট বাকি রয়েছে। কোয়ামে পেব্রার সঙ্গে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, কোয়ামে পেব্রাও বেরিয়ে যাচ্ছে। তো খুব সম্ভবত 2জন বিদেশি হয়তো থাকবে কেরালাতে, বাদবাকি বিদেশি প্লেয়ার আসতে চলেছে। একজন স্প্যানিশ প্লেয়ারের সঙ্গে, যিনি ডিফেন্ডারের প্লেয়ার, তার সাথে কথাবার্তা বেশ কিছুটা পজিটিভভাবে এগিয়ে ফেলেছে। কয়েকদিনের মধ্যেই হয়তো তার সাথে প্রি কন্ট্যাক্টও করে নিতে পারে কেরালা ব্লাস্টার্স, এমনটাই খবর বেরিয়ে আসছে। এবং তোমরা সকলেই জানো যে একজন বিদেশি প্লেয়ার, যে কিন্তু আগে জামশেদপুরে খেলেছে, তার সাথে অলরেডি কন্ট্রাক্ট করে নেওয়া হয়েছে। তো সেই বিদেশি প্লেয়ার কোয়ামে পেব্রার বদলে আসছে, মিলোসের পরিবর্তে নতুন একজন ডিফেন্ডার আসছে এবং মিডফিল্ডারের খোঁজেও কিন্তু কেরালা রয়েছে। এবং এর সাথে সাথে এবার যদি আমরা ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গল কিন্তু দল গঠনের কাজ শুরু করে দিয়েছে। এই যে বর্তমানে যে সময়টা চলছে, এখন এই যে একটা মাস প্রচুর পরিমাণে প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলবে। এখন যতগুলো বিদেশি প্লেয়ারের নাম শুনেছি যদি তোমাদের সঙ্গে শেয়ার করি, তো একটা বিরাট বড় লিস্ট। এবার দেখো, সবাইকে পাওয়া যায় না। ইস্ট বেঙ্গল অন্তত 4জন বিদেশি প্লেয়ার কি 5জন বিদেশি প্লেয়ারকে নেবে। তো 5জন বিদেশি প্লেয়ারকে টার্গেট করলেই যে 5জনকে পাওয়া যাবে তার নয়, 5জনের মধ্যে 1জন পাওয়া যাবে। অন্তত 20 থেকে 25 জনের একটা নাম পাঠানো হয়েছে। তো সেইগুলোর মধ্যেই কার অ্যাভেলেবিলিটি রয়েছে, কাকে ফার্স্ট অপশান, কে সেকেন্ড অপশান রয়েছে, সেইভাবেই কিন্তু ম্যানেজমেন্ট কাজ করছে। এবং তার সাথে সাথে ভারতীয় প্লেয়ারদের নিয়েও কিন্তু কাজ শুরু করে দিয়েছে, কারণ বেশি সময় নষ্ট করলে অন্য ক্লাবরা যখন রেসে আসবে তখন ব্যাপারটা অনেক বেশি চাপের হবে। চেষ্টা চালানো হচ্ছে প্রি কন্ট্যাক্ট যেগুলোকে মোটামুটি ট্রান্সফার ফি দিয়ে নেওয়া হবে, তাদের সঙ্গেও কথাবার্তা এক প্রকার এগিয়ে রাখতে চাইছে সিংটো। এবং সিংটো বর্তমানে কিন্তু উড়িষ্যাতে রয়েছে। এখন কলিঙ্গা সুপার কাপ রয়েছে, সেমিফাইনাল রয়েছে, ফাইনাল রয়েছে। এখন বেশিরভাগ দলের সেখানে যারা স্কাউটিং টিম রয়েছে, যারা মোটামুটি প্লেয়ারদের এজেন্ট রয়েছে, সবাই রয়েছে, সবার সঙ্গে কিন্তু বেশ ভালো রকমভাবেই পজিটিভলি কথাবার্তা এগোচ্ছে। এবং আই লিগের বেশ কিছু প্লেয়ারের দিকেও নজর রয়েছে, সেই দিক থেকেও কিন্তু চেষ্টা চালানো হচ্ছে। তো ইস্ট বেঙ্গল কিন্তু যেরকমটা শোনা যাচ্ছে একজন বিদেশি ডিফেন্ডারের পিছনে চেষ্টা করছে। সে কিন্তু অলরেডি কন্ট্রাক্টেড প্লেয়ার, ইন্ডিয়াতে হয়তো তার আসাটা প্রথমবারের জন্য হবে এবং যথেষ্ট বড় প্রোফাইলের প্লেয়ার। এবার তার এখনও ফুল ডিটেলস আমাদের কাছে সেইভাবে আসেনি, আরেকটু সময় নিচ্ছে। আশা করছি কয়েকদিনের মধ্যেই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। খুব সম্ভবত কিন্তু একজন ভালো মানের প্লেয়ার এবং তার মার্কেট ভ্যালুও খুব
মানে খারাপ নয়, বেশ ভালো মার্কেট ভ্যালু, খুব বেশি বয়সও নয়, সেরকম একজন প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তো সেটা নিয়ে পরে আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। কিন্তু এই মুহূর্তে যে প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং দীর্ঘদিন ধরে তোমাদের বলে এসেছি ইস্টবেঙ্গলের প্রথম টার্গেট করা উচিত এই প্লেয়ারকে, এবং যাই হোক ম্যানেজমেন্ট অন্তত সেই কথাটা শুনেছে বা তারাও ভাবনা চিন্তা করেছে যে হ্যাঁ এরকম একজন প্লেয়ারকে টার্গেট করা দরকার। 27 বছর বয়সী স্কটল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার কনর সিল্ড। এবার কনরের সঙ্গে কিন্তু চেন্নাই এফসির কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, চেন্নাই চাইছে তাকে রাখার ব্যাপারে, কিন্তু তার যেটা আস্কিং স্যালারি তার কাছাকাছি চেন্নাই এখনও গিয়ে রিচ করতে পারেনি, কিন্তু সেই জায়গাটাতে ইস্ট বেঙ্গল মোটামুটি কাছাকাছি চলে গেছে। বেশ কিছু মানে বাংলা নিউজ পত্রিকাতে তো যেরকমটা বলা হচ্ছে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চলছে, আমি বলবো অ্যাডভান্স লেভেলে নয়, কথাবার্তা প্রায় কার্যত অনেকটাই এগিয়ে রেখে দিয়েছে, শুধুমাত্র উইন্ডো খোলার অপেক্ষা, আর কিছু প্রসেসিং বাকি রয়েছে, সেই জিনিসগুলোর জন্য একটু অপেক্ষা করা হচ্ছে। যদি সেই সমস্ত পেপার ওয়ার্ক বা সেই সমস্ত প্রসেসিং ওয়ার্ক যদি কমপ্লিট হয় তাহলে কিন্তু খুব একটা অঘটন হওয়ার রাস্তা নেই। এবার হ্যাঁ অনেক কিছু হতে পারে, লাস্ট ইয়ার তোমরা দেখেছিলে মোহামেডানের ক্ষেত্রে নুনো রেইস সমস্ত কিছু হয়ে যাওয়ার পরও নুনো রেইসকে কয়েক ঘন্টার মধ্যে মোহনবাগান সুপার জায়ান্ট তারা সই করিয়ে নিয়েছিল। তো সেটা যদি হয় সেটা পরের ঘটনা, কিন্তু বর্তমানের দিকে যদি আমরা তাকাই তো সেক্ষেত্রে কিন্তু কনর সিল্ডের লাল হলুদ জার্সি না পরার মতন কোনো তো কারণ দেখছি না। কথাবার্তা বেশ ভালোর দিকেই গেছে, হয়তো প্রথম বিদেশি সিগনেচার যদি ইস্টবেঙ্গল কমপ্লিট করে নেয় তো সেটা অবশ্যই কনর সিল্ডেরই হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক, আর কিছুটা দিন রয়েছে কথাবার্তা এগোনা, বা যে সমস্ত মেডিকেল ওয়ার্কগুলো বাকি রয়েছে সেগুলো যদি সব ঠিকঠাক হয়ে যায় তাহলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এবং এর সাথে সাথে ইস্টবেঙ্গল যেটা সবথেকে ভালো কাজ করছে সেটা হচ্ছে মাঝ মাঠে এমন কিছু প্লেয়ারদের নিয়ে আসা যারা কিন্তু অনেক বেশি ওয়ার্ক রেট নিয়ে পারফরমেন্স করতে পারবে, কারণ সৌভিকের বয়স হয়েছে, এখনও পর্যন্ত সৌভিক যে মানে মাঝে মাঠে ডমিনেট করছে সেটা কতদিন করতে পারবে আমরা জানি না। তো সেক্ষেত্রে জিকসানের পারফরমেন্সও আহামরি খুব একটা ভালো নয়। সেই জায়গাতেই 23 বছর বয়সী ভারতীয় মিডফিল্ডারের প্লেয়ার লামরামডিং সাঙ্গা রালতে, যে বর্তমানে রিয়াল কাশ্মীরের সঙ্গে খেলছিল, সেই প্লেয়ারের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। এবার এই রালতের যদি আমরা কথা বলি, টোটাল সিজনে 22 ম্যাচ খেলেছে, একটা গোল রয়েছে, এবং সবথেকে ভালো ব্যাপার মাত্র 2টো ইয়েলো কার্ড। কোন কোন পজিশনে খেলতে পারে? প্রথম হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ডারে খেলেছে, লেফট মিডফিল্ডারে খেলেছে, রাইট মিডফিল্ডারে খেলেছে, মানে পারফেক্ট মিডফিল্ডার। প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ডারেও বেশ কয়েকটা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই রালতের। এবার রালতেকে যে শুধু ইস্টবেঙ্গল টার্গেট করছে নয়, ভালো মানের প্লেয়ার যেরকম আমরা দেখেছি মায়াকানের মতন প্লেয়ার নর্থ ইস্টের হয়ে যথেষ্ট ইম্প্যাক্ট এনেছে, ফাল্গুনির মতন প্লেয়ার যথেষ্ট ইম্প্যাক্ট এনেছে, তো সেই একই রকম সিমিলার প্লেয়ার কিন্তু এই রালতে। তো তাকে নেবার ব্যাপারে ওড়িশা এফসি তারাও ইনকোয়ারি করেছে, মুম্বাই সিটি এফসি তারাও চেষ্টা করছে, এবং ইস্টবেঙ্গলও কিন্তু চেষ্টা করছে। এবার এই ডিলটাকে ডান করতে গেলে অবশ্যই এক্ষেত্রে কিন্তু মাঠে নামতে হবে থাংবয় সিংটোকে, এবং থাংবয় সিংটো অনেকটাই চেষ্টা চালাচ্ছে। দেখা যাক, ফ্রি প্লেয়ার তাকে পাওয়াটা খুব একটা চাপের ব্যাপার হবে না। বর্তমানে মার্কেট ভ্যালু মাত্র 80 লাখ টাকা, তাকে যদি একটা দীর্ঘমেয়াদী চুক্তি দেওয়া হয় খুব একটা খারাপ অপশান হবে না 2-3টে সিজনে। এবার যদি ভালো পারফরমেন্স হয় তাকে পরবর্তী সময় সেল আউটও করা যেতে পারবে। জিকসান সিনের মতন প্লেয়ার রয়েছে যে যথেষ্ট হাই প্রোফাইল প্লেয়ার, তো এই প্লেয়ার এলেও কিন্তু খুব ভালো সিগনেচার হবে বলেই শোনা যাচ্ছে। তো দেখা যাক, সামনের দিকে ভালো কিছু হতে চলেছে, এবং পজিটিভ নিউজ এটাই যে সামনের সিজনে বেশ কিছুটা বাজেট বাড়তে চলেছে, এটা কিন্তু খুব ভালো ব্যাপার। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।